নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বিকাল থেকে আমার ব্লগটি শুরু করেছি। এখানে এই যে কিরণের জন্য নুডলস নিয়ে এসেছিলাম, কোরিয়ান নুডলস। এখন এই নুডলসটাই ওকে রান্না করে দিব। আর এটা রান্না করতে কিন্তু খুবই সহজভাবে রান্না করা যায়। পেঁয়াজ রসুন না দিলেও হয়। আবার অনেকে দিয়েও খায়, পেঁয়াজ রসুন ডিম টিম দিয়ে। আবার কিন্তু এটা এমনি জল ফুটিয়ে এর মধ্যে ছেড়ে দিয়ে ওভাবেও খাওয়া যায়। এই যে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছিলো। এটা কিন্তু পেঁয়াজ রসুন ডিম কিছুই কিন্তু দেয়া হয়নি। তো এরপরে এই যে মূলা দিয়ে একটু পাকোড়া বানাবো। তো সেজন্য আমি একটা মূলা নিয়েছি। আমরা এটাকে সাহাবি মূলাও বলি, আবার সাদা মূলাও বলে অনেকে। তো একটা মূলা নিয়েছি, এটা ভালো করে এই যে গ্রেট করে নিচ্ছি। তো গ্রেট করা হয়ে গিয়েছে। এখানে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা মানে একটু মুচমুচে হবে, সেজন্য চালের গুঁড়োটা দিয়ে নিলাম। তো চালের গুঁড়োটা ফ্রিজে রাখা ছিল, ডিপে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এখানে যে মূলাটা গ্রেট করে নিয়েছিলাম, এটা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে এসছে। এখন সেই জলটাকে একটু ছেঁকে নিব, না হলে দেখা যাবে যে যখন তেলের উপরে বড়াগুলো দিব একদম ছড়িয়ে যাবে, ঠিকমতো থাকবে না। এখন একটা স্ট্রেনারে করে মূলো যে গ্রেট করে নিয়েছিলাম সেই জলটা একটু ছেঁকে নিব। যে ভালো করে চেপে চেপে কিন্তু জলটা ছেঁকে নিচ্ছি। এখন পেঁয়াজ রসুন নিয়েছি, সে পেঁয়াজটা একটু গ্রেটার থেকে একটু গ্রেট করে দেবো। গ্রেটার কিন্তু এক পাশের ছিদ্রগুলো একদমই ছোটো, আর এক পাশেটা একটু বড়। তো সেই বড়টা দিয়ে আমি পেঁয়াজটা একটু গ্রেট করে নিয়েছি ভালো করে। এখন হচ্ছে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে গ্রেট করা মূলোটা নিয়ে নিলাম। এর মধ্যে একে চালের গুঁড়ো, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর পেঁয়াজ রসুনটা সব মিলিয়ে এখন একটু স্বাদ মতো লবণ দিবে, হালকা একটু হলুদের গুঁড়ো দিব যাতে কালারটা সুন্দর আসে। এখন এটাকে ভালো করে মেখে নিব। তো বন্ধুরা, সবাইকে অনুরোধ করব, যদি আমার ভিডিওটি কেউ দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে পারেন ভালো মন্দ যাই হোক, আপনাদের কাছে আমার অনেক কিছুই শেখার আছে। আর যদি নতুন বন্ধুকেও হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আমি তাহলে পরবর্তীতে যে ভিডিও দিব আপনাদের নোটিফিকেশানে চলে যাবে। এখন মূলোটাকে ভালো করে মেখে নিচ্ছি, সাথে কিন্তু একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, কারণ মূলো থেকে অনেক সময় একটা গন্ধ আসে, তো জিরের গুঁড়োটাতে গন্ধটা কিন্তু মরে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, অল্প একটু দিয়ে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গিয়েছে, এখানে তেল কিন্তু অনেকে ডুবা তেলেও ভাজে, কিন্তু আমি অল্প পরিমাণে তেল দিয়েছি। আর পাকোড়া সাধারণত ডুবা তেলে ভাজলেই ভালো হয়। তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখানে এখন আমি বিকেলবেলা আবার চলে আসলাম, সন্ধ্যার আগে আগে আমার গাছে জল দিব একটু। তো এখানে আমি সরিষার যে খৈল আছে সেটা গুঁড়ো করা ছিল। সরিষা বলতে সরিষা মানে ভাঙানোর পরে তেল বের করার পরে যে খৈলটা থাকে, সেটাকে আমি 3 দিন হয় ভিজিয়ে রেখেছি। এর মধ্যে হচ্ছে কলার ছোলা আর পেঁয়াজ রসুনের ছোলা একদম ছোট ছোট করে কেটে ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে আছে চাল ধোয়া জল। এটাই এখন আমি গাছে দিতে এসেছি। আর আমার এই গাছটা ভেবেছিলাম কেটে দিব, মরিচ গাছটা, কিন্তু দেখছি আবার ছোট ছোট মরিচ পড়েছে। তো সেজন্য আর কাটলাম না। তো এটার গোড়ায় অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে ড্রাগন গাছ, কবে যে বড় হবে আর কবে ড্রাগন হবে সে একমাত্র ঈশ্বরই জানে। আর এখানে এই যে টমেটো গাছ, 3টা টমেটো গাছ, কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরেছে। কিন্তু টমেটো যাই ধরুক, এটা যেরকম জমিতে চাষ করলে যেরকম স্বাদ হয়, এই টপের টমেটো কিন্তু এরকম স্বাদ হয় না। এই যে একটা লাল হয়েছে, আমরা আরও একবার লাগিয়েছিলাম, প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল, কিন্তু ওরকম মানে এমনি যে টমেটোগুলো হয় না জমিতে, কিন্তু সেরকম স্বাদ হয়নি। তো এই যে দেখুন প্রচুর পরিমাণে টমেটো ধরেছে, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে মানে পরের দিন সকালবেলা চলে আসলাম রান্নাঘরে, আপনাদেরকে নিয়ে একটা মুরগি রান্না করব। তো সেটাই একটু শেয়ার করছি। তো মুরগিটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে এখন হলুদ মরিচ আর লবণ দিয়ে একটু সময় মেখে রেখে দেব। অনেকে এর মধ্যে পেঁয়াজ রসুন আদা বাটাও দিয়ে মানে ম্যারিনেট করে রাখে, কিন্তু আমি শুধু হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব। 5-6 মিনিটের মতো রাখবো, বেশি রাখবো না। কড়াইটা গরম হলে পরে এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, আর গরম মশলা দিলাম, দারচিনি, তারপরে হচ্ছে 2টো লং দিয়েছি, এলাচ দিয়েছি, আর হচ্ছে তেজপাতা। এর মধ্যে এখন পেঁয়াজ রসুনটা দিয়ে ভালো করে একটু ভেজে নেব, বাদামি বর্ণের করে নেব আর কি।
এই যে দেখুন বাদামি কালার চলে এসছে। এর মধ্যে এখন এই যে মানে মাংসটা মেখে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এখন ভালো করে এটাকে ভেজে নিব। আর মাংস যতটা আপনি কষাবেন ততটাই কিন্তু খেতে স্বাদ হয়। সবাই আসলে এসব ব্যাপারগুলো জানে, এখানে বলার কিছুই নেই। আসলে আমরা যখন একটা ভিডিও দেই সেটা তো একটু কথা না বলে, একটু সাউন্ড না দিয়ে দেওয়াটা তো একটু কেমন জানি লাগে, তাই না? আর হচ্ছে যারা নতুন, যাদের মানে বিয়ে হয়েছে তারা তো অনেকেই জানে না কীভাবে মাংস রান্না করতে হয়, তাদের হয়তো একটু হলেও কাজে লাগবে। আর এখানে নতুন আলু দিয়ে দিচ্ছি, আর নতুন আলু তো একদমই গলতে সময় লাগে না, সেজন্য একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। শেষ মুহূর্তে কিন্তু আলুটা দিয়ে একটু ভালো করে মেখে এখন এখানে আমি গরম জলটা করে নিয়েছিলাম, তো জল দিয়ে এখন ঢেকে রেখে দেবো। আর মাংস বা তরকারি যাই রান্না করেন সবসময় কিন্তু গরম জল দিলে স্বাদটা অন্যরকম হয়। আর মাংসটা কিন্তু শক্ত হয়ে যায় না, আর ঠান্ডা জল দিলে কিন্তু শক্ত হয়ে যায়। এখন কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো। তো আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে রাখবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি তো ভয়েসটা সবসময় খাবার পরেই দিই। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো ভিডিও শেষ পর্যায়ে একদম চলে এসেছি। আজকের ভিডিও পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন।